আপনি প্রিভিউতে যে লোগোটি দেখতেছেন এই লোগোটি আপনার নামের লেটার দিয়ে তৈরি করতে পারবেন। এই ধরনের লোগো আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ইউজ করলে দেখতে এরকম প্রফেশনাল লুক হবে। তো বন্ধুরা, কিভাবে এই ধরনের লোগো তৈরি করবেন ভিডিওটা কন্টিনিউ না টেনে দেখবেন, তাহলে খুব সহজে তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, এর জন্য আপনাদের মোবাইলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। মোবাইলে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম পেজ শো করবে। তারপর এটার উপরে ডাবল ক্লিক করবেন। নিউ টেক্সটটি ডিলিট করে আপনাদের নামের প্রথম লেটারটি বসিয়ে দিবেন। আমি আমার নামের প্রথম লেটার এস বসিয়ে দিলাম। ডান অপশনে ক্লিক করে আমাদের ফন্ট অ্যাড করতে হবে। তার জন্য আমাদের এই অপশনে ক্লিক করে মাই ফন্টে যেতে হবে। মাই ফন্ট থেকে আমরা এই ফন্টটি সিলেক্ট করে নেব। এই ফন্ট লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ফন্টটি সিলেক্ট করার পর আমরা ওকে অপশনে ক্লিক করব। এখন এটার সাইজ বড় করে আমরা এটাকে একটি কপি করে নেব। তারপর এই লেটার আমরা ডিলিট করে দ্বিতীয় লেটারটি এখানে বসিয়ে দেব। তারপর এস এবং টি কে একসাথে করে লেয়ার অপশনে ক্লিক করে আমরা দুটোটাকে মার্জ করে নেব। এখন আমাদের একটি রাউন্ড শেপ বানাতে হবে। তার জন্য আমরা শেপ অপশনে ক্লিক করে একটি সার্কেল শেপ নিব। এই সার্কেলটির কালার ব্ল্যাক দিয়ে আমরা টিক মার্কে ক্লিক করব। এখন আমরা এই অপশনে ক্লিক করে আমরা শেপ আরেকটি কপি করে নেব। দ্বিতীয় শেপটির কালার আমরা হোয়াইট করে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর শেপটির সাইজ আমরা বড় করে শেপের পজিশনটি আমরা ব্ল্যাকের পিছনে নিয়ে যাব এবং একইভাবে আমাদের আরেকটি ব্ল্যাক শেপ নিতে হবে। ব্ল্যাক শেপটিকে আমি যেভাবে লম্ব করে রাখতেছি আপনারা ঠিক সেভাবে রাখবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে আমরা সবগুলোকে একসাথে করে নেব, শুধু এসটি বাদে। এখন আমাদের ব্ল্যাক কালারটি রিমুভ করতে হবে। তার জন্য এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব। তারপর টিক মার্কে ক্লিক করে আমরা এই শেপটির পজিশনটা ঠিক এইভাবে বসিয়ে দেব। এই শেপটিকে আমরা আবার কপি করে নেব। কপি করে আমরা এটিকে 3D অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব। তারপর এটাকে আমরা এস এর এই পাশে আমরা ঠিক এভাবে বসিয়ে দেব। লেয়ার অপশনে ক্লিক করে এসটিকে আমরা আরেকটি কপি করে নেব। এখন আমাদের মাস্ক অপশনে ক্লিক করে আমরা এসটির উপরের অংশটি রিমুভ করে দেব। নিচের অংশের এইটুকু আমরা রেখে দেব। নিচের এই শেপের অংশটি আমরা শেপ এবং এসটির সাথে মিলিয়ে দিব। লেয়ার অপশনে ক্লিক করে আমরা সবগুলোকে একসাথে করে নেব। এখন আমাদের এই লোগোটির কালার পুরো ব্ল্যাক রাখতে হবে। তার জন্য আমরা এই অপশনে ক্লিক করে পুরোটাকে আমরা ব্ল্যাক করে নেব। তারপর আমাদের আবার একটি শেপ নিতে হবে। শেপটিকে আমরা চিকন করে আমরা এটিকে অ্যাঙ্গেলে ঘুরিয়ে আমরা এসটির মাঝখান বরাবর এভাবে রেখে দেব। খেয়াল রাখবেন যেন এসের উপরে যেন না আসে, তাহলে এসের অংশ কেটে যাবে। এরেজার অপশনে ক্লিক করে আমরা হোয়াইট কালারটিকে রিমুভ করে দেব। তারপর দেখতে আমাদের ঠিক এরকম দেখতে লাগবে। এখন আমাদের ব্র্যান্ড নেমটি এখানে দিতে হবে। তার জন্য আমরা টেক্সট অপশনে ক্লিক করে আমাদের নামটি বসিয়ে দেব। আমি আমার নামটি এখানে বসিয়ে দিলাম, সাহা টিচ। আপনারা আপনাদের নামটি বসিয়ে দেবেন এভাবে। এই ব্র্যান্ড নামের একটি স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হবে। তার জন্য ফন্টে ক্লিক করে আমরা মাই ফন্টে যাব। তারপর এই অপশনে ক্লিক করে আমরা আমাদের ফন্টের স্টাইলটি সিলেক্ট করে নেব। ফন্টটির কালার চেঞ্জ করার জন্য আমরা কালার অপশনে গিয়ে ফন্ট কালার ব্ল্যাক রেখে দেব। লেয়ার অপশনে ক্লিক করে আমরা দুটোটাকে একসাথে করে নেব। এখন আমরা এসটি লোগোটাকে দুইটি কালার করব। তার জন্য এই অপশনে ক্লিক করে আমরা টি অপশনটিকে আমরা রিমুভ করে দেব।
টিক অপশনে ক্লিক করে আমরা এটিকে আরেকটি কপি করে নেব। কপি করে দোনোটার পজিশন আমরা মাঝখানে রেখে দেব। লেয়ার অপশনে ক্লিক করে আমরা রিমুভার অপশনে ক্লিক করব। তারপর আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এসটিকে আগের মতো করে ফেলব। তারপর আমরা টি রিমুভ না করে আমরা এস কে রিমুভ করব। এখন আমাদের টিকে গোল্ডেন কালার দিতে হবে। তার জন্য এই অপশনে ক্লিক করে আমরা একটি শেপ দিয়ে দিব। এই শেপ লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমরা এটাকে এভাবে করে আমরা টির কালারটি দিয়ে দিব। এখন এস এর কালারটি আমরা সিলভার করব। সিলভার শেপটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এই দোনো ব্যাকগ্রাউন্ড লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে আমরা দোনোটাকে একসাথে করে নেব। এখন আমাদের এসটির উপরে একটি রাউন্ড শেপ দিতে হবে। তার জন্য আমরা শেপ অপশনে ক্লিক করে রাউন্ড শেপটি সিলেক্ট করব। তারপর এটাকে একদম 0 করে স্ট্রোক হোয়াইটটি আমরা 29 করে নেব। তারপর এটাকে টেনে একটু সাইজ বড় করে নেব। বড় করে আমরা এটাকে বরাবর মাঝখানে রেখে দেব। লেয়ার অপশনে ক্লিক করে আমরা এসটি লোগোটার পজিশনটাও মাঝখানে রেখে দেব। এই সার্কেল শেপটির কালার আমরা টি এর মতো করে গোল্ডেন কালার দিব। তার জন্য আমরা এই অপশনে ক্লিক করে আমরা গোল্ডেন শেপটি এখানে দিয়ে দেব। এখন আমাদের শ্যাডো অ্যাড করতে হবে। তার জন্য শ্যাডো অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি ব্লার এবং অপাসিটি যত রাখতেছি আপনারাও তত রাখবেন। শ্যাডো দেওয়া হয়ে গেলে আমরা টিক মার্কে ক্লিক করে তারপর এমবসে ক্লিক করব। তারপর টিক মার্কে ক্লিক করে আমরা পিছনে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তার জন্য শেপ একটি নিয়ে আমরা শেপটিকে বড় করে লোগোর পিছনে নিয়ে যাব। এই ব্যাকগ্রাউন্ড কালার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো বন্ধুরা, লোগোটি তৈরি করা হয়ে গেল আমাদের।